আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমার বাসায় মেহমান আসবে, আর রমজান মাসের মেহমান মানে একটা আল্লাহর রহমত। তো এদিকে আমি ইফতার বানানো শুরু করেছি। আজকে মেহমান আসবে, আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, আমার হাজব্যান্ডের বন্ধু, সেই বন্ধু আসবে আর বন্ধুর ছেলে আসবে আর কি। তো ওরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওর পরীক্ষা আছে, তো এই জন্য আসলো। তো এদিকে আমি অনেক কিছু ইফতার তৈরি করেছি ওদের জন্য। তো আল্লাহ পাক বলেছে যে নিজের জন্য ফকিরের মতন খাও, আর যখন বাসায় মেহমান আসবে তখন রাজার মতন খাও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক রেখেছে আমি ততটুকুই ইফতার তৈরি করছি। আমি এখানে 13 রকমের ইফতার তৈরি করেছিলাম। তারপর দুঃখের বিষয়, ভাইয়া আসলে গাড়ির রাস্তায় এত জ্যাম, সেজন্য ভাইয়া ইফতারি টাইমটা আসতে পারে নাই। তারপর আমরা ইফতারের রোজা ভেঙে তারপর খাবার খেলাম আর কি। তো আলহামদুলিল্লাহ, অল্প একটু খাবার খেয়ে আমরা নামাজ পড়ে ভাইয়ার জন্য অপেক্ষা করেছিলাম। তো 1 ঘন্টা পর আইসা ভাইয়া পৌঁছাইলো, আর ভাইয়া বন্ধুর সাথে আড্ডা মারতেছিল। আর এদিকে আমার ছোট ননা এসে দেখেন ভাইয়ের মাধ্যমে মাছ পাঠিয়ে দিল আমাদের জন্য। অনেকগুলা মাছ পাঠিয়ে দিল তার ভাইয়ের বউ বাচ্চাদের জন্য। তো এরকম বক্স করে পাঠিয়ে দিয়েছিল ভাইয়ের কাছে। তো বরফটা এখনও আছে, আমি এগুলা পরে আপনাদেরকে দেখাবো, কারণ এখন ওদেরকে খাবার দিব। তো আল্লাহর রহমতে মেহমান আসলে আমি অনেক খুশি হই, কারণ এটা আল্লাহর নিয়ামত, যার যার রিজিক নিয়ে আসে। আর এদিকে ভাইয়াকে আমি একটু ভিডিও করতেছিলাম। তো ওরা ইফতার করতেছিল 7:30টার সময়। তো ভাইয়া বলতেছে আমার চশমাটা দাও ছেলের সাথে, যে একটু ভিডিওতে আমাকে দেখা যাবে। তো এত মজা করতেছিলাম, আমরা সবাই বসে গল্প করতেছিলাম আর মুড়ি মাখা খাচ্ছিলাম আর কি। তো ভাইয়া বলতেছে ইফতারগুলো এত মজা হয়েছে, গরম গরম খেতে পারলে আরও ভালো হতো, যেহেতু ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে ভাইয়া দেখেন ভাইয়ের গাছের কলা নিয়ে আসলো একদম ফ্রেশ, তারপর ক্ষেতের কচু নিয়ে আসলো। এটার মনে হয় মান কচু বলে না কি কচু বলে জানি না। তারপর মাটির তলে যে আলু, আমরা পেস্তা আলু বলি, অনেকে মাটির তলে আলু বলে। তো এই আলু নিয়ে আসলো। তারপর এইদিকে আবার কি নিয়ে আসলো, শালগম। তো শালগম না, বিটকপি বলে, লাল যেটা, কি বলেন জানি না। এই যে দেখেন ভিতরে একদম লাল, আপনাদের দেখায়। একদম ক্ষেতের থেকে তুলে নিয়ে আসলো ভাইয়া সবগুলা, মানে একদম ফ্রেশ বন্ধুর জন্য নিয়ে আসলো। তার মধ্যে আবার বাচ্চাদের জন্য মিষ্টিও নিয়ে আসলো। তো যাই হোক, সবাইকে খাওয়াটা হয়। তারপর আমি এইগুলা সবগুলা নামিয়ে নিলাম। এদিকে দেখেন আমার হাজব্যান্ডের জন্য তার বোন পুঁটি মাছ পাঠালো। তারপর এদিকে বড় ট্যাংরা মাছ, ডিমওয়ালা ট্যাংরা মাছগুলো পাঠিয়েছে। আসলে ভাই বোনের সম্পর্ক হয়েছে একটা মধুর সম্পর্ক। হ্যাঁ, তো এই যে দেখেন ভাইয়ের জন্য যদি শুধু পাঠিয়েছে তা না, আমার জন্য কিন্তু এই যে বড় মাছটা পাঠালো। মাছের মাথাটা দেখেই বুঝতে পেরেছেন কতটা বড়। আলহামদুলিল্লাহ, আমার ননাসরা কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর এইদিকে এই বড় মাছটা, আমি যেহেতু ছোটো মাছ পছন্দ করি না, সেহেতু বড় মাছগুলো পাঠিয়েছে। তো পেটিটা দেখেই বুঝতে পেরেছেন একদম 3.5 কেজি ওজনের একটা মাছ ছিল। তারপর এদিকে শুধু আমাদের কথা চিন্তা করে নাই, তার ভাইয়ের মেয়েগুলোর জন্য পছন্দ মতো চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে। আমার 2 মেয়ে কিন্তু চিংড়ি মাছ বিশাল পছন্দ, তো এটা শুনেও পাঠিয়ে দিল। আর এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক, একটা মধুর সম্পর্ক। আর আমার মেয়েরা কিন্তু তাদের ফুফুকে অনেক ভালোবাসে। একটা আছে যে ফুফুদেরকে দেখতে পারে না, খালামণিদের দেখতে পারে। আসলে খালামণিরাই কিন্তু একসময় কারো না ফুফু হয়, কারো খালামণি হয়। তো এটা বুঝে নিতে হবে। তো মাত ফ্যামিলি থেকে যদি শিখে যে ফুফুরা ভালো, তাহলে অবশ্যই বাচ্চারা জানবে ভালো। তো আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আপুকে অসংখ্য ধন্যবাদ।